সন্ধ্যা বন্ধুরা। আজকে সকাল থেকে ক্যামেরা ধরতে পারিনি, মোবাইলটা ধরতে পারিনি, শরীরটা খুব ঝিমোচ্ছিল। হ্যাঁ, সেই ঝিমনির কারণে একা হাতে ক্যামেরা ধরে সব কাজ করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। এখন একটু বাজারে বেরোতে হবে, সেই জন্য নিজেকে বেশ জাগিয়ে সারাদিন মোটামুটি চললো, ঝিমিয়ে ঝিমিয়ে। তারপর এখন সারাদিন একটু নিজেকে একটু সজাগ হয়ে উঠতে হবে, একটু বাজারে বেরোতে হবে। তাই ভাবলাম বন্ধুদের কাছ থেকে একটু শুরু করি আমার এনার্জি পাওয়ারটা। চলুন, আপনারা নিশ্চয়ই সারাদিন খুব ভালোভাবে কাটালেন এবং কাটাচ্ছেন সারাটা দিন হাসি খুশিভাবে, এনার্জেটিকভাবে, সুস্থভাবে। হ্যাঁ, এটাই প্রার্থনা করি, এটাই আশা রাখি। চলুন একটু বাজারে বেরোবো, আপনাদের সাথেও একটু একটু করে শেয়ার করব। চলুন, নিচে নামলাম, এবার একটু ভোলে বাবাকে একটু প্রণাম করে নিই। আমাদের এখানকার এই যে চলুন, দেখি আমাকে একটা বেড কভার কিনতে হবে, দেখা যাক কীরকম কী পাওয়া যায়। হাওড়া জিটি রোডের তো প্রচুর দোকান, স্টক প্রচুর, দেখি একটুখানি। এবার একটু মিস্টার ব্যানার্জির জন্য নতুন একটা টি শার্ট বা যাই হোক একটা কিছু নিতে হবে, সেই জন্য এসেছি। প্রতি বছরই নিই, এবছরও দেখা যাক, একটা চয়েস করে নিতে হবে একটা কিছু। বাজার একদম লোক গমগম করছে, চতুর্দিকে সব চৈত্র সেল চলছে, তার মধ্যে পয়লা বৈশাখ আসছে, মানুষজন একদম লোকে লোকারণ্য, বাজার একদম গমগম করছে। আর ওই যে মেট্রো স্টেশন, ময়দান, হাওড়া ময়দান মেট্রো। একদিন যেতে হবে, অনেক দিন হয়ে গেল যাওয়া, মেট্রোতে চাপা হয়নি ময়দান থেকে। গঙ্গার নিচ দিয়ে যেতে হবে আবার একদিন শেয়ার করব আপনাদের সাথে। আবার সোডা পার্লারে চলে এসেছি, এখানে এলে একটুখানি সোডা পার্লারে একটু খেয়ে নিই। এনার্জি নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই পাশটা হচ্ছে আমাদের এই গেট দিয়ে ঢুকি আবাসনে, ফরসর রোড। হ্যাঁ, মানে নবান্ন, এই সোজা নবান্ন যাওয়ার রাস্তা। এই ফরসর রোডের একটা গেট, আর অপোজিটে রয়েছে আপনার জিটি রোডের গেট। জিটি রোডের গেট দিয়ে আমরা বেরোলাম তখন বাজার করার সময়, আর এখন আমরা বাজার করে ফরসর রোড দিয়ে এলাম, এসে এবার গেটে ঢুকবো, আবাসনের গেটে ঢুকবো। হ্যাঁ, এই হচ্ছে ফরসর রোড। আর ওপাশ দিয়ে আরেকটু গেলেই হচ্ছে আপনার রামকৃষ্ণপুর ঘাট, ওই যে ওই বড় গেট মতো রয়েছে, ওইটা দিয়ে ঢুকে রামকৃষ্ণপুর ঘাট, ওখানে সন্ধ্যা আরতি হয় খুব সুন্দর করে। তারপরে আমরা সন্ধ্যা আরতি দেখে আপনাদের তো অনেক সময় শেয়ারও করেছি। ওপারটা হচ্ছে আমাদের বাবুঘাট, ঘাট পেরোলেই, কোটে করে ঘাট পেরোলেই বাবুঘাট ওপারটা। এই হচ্ছে ফরসর রোডের গেট, এই একটা আমাদের এন্ট্রি গেট আবাসনে ঢোকার। ওপাশে আছে জিটি রোড, জিটি রোডের গেট। এই নবান্নর রাস্তা, অবনীমল, এই রাস্তা ধরে একটুখানি অবনীমল, হাঁটা পথ, একদম হাঁটা পথ অবনীমল। তারপর বন্ধুরা, সারাদিন কে কেমন কাটালেন? আমি সকালের দিকটা একটুখানি ঝিমিয়েছিলাম। হ্যাঁ, শরীরটা ঠিক এনার্জেটিক ছিল না, আপনাদেরকে তো আগেও বললাম, যার জন্য ক্যামেরার সামনে ক্যামেরা নিয়ে ধরতে পারিনি। এবেলা একটুখানি বাজার সেরে এই ঢুকলাম। হ্যাঁ, একটু হাঁটা হলো, এই হচ্ছে ব্যাপার। আর একটু কিছু কেনাকাটা ছিল, সেটা হলো। হাঁটাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনারা সব কেমন আছেন? নিশ্চয়ই সুস্থ আছেন আর এনার্জেটিক আছেন, আমার মতন এনার্জিলেস হয়ে ওঠেননি। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আনন্দে থাকুন। যা গরম পড়েছে, মানে আমি ভীষণ ঘামি, ঘেমে তোল ঘাম একদম, ছোটোবেলা থেকেই আমি ঘামি খুব। যার জন্য আমাকে অনেক সময় আমি যে স্যারের কাছে হয়তো বড় হয়ে 11-12-এ প্রাইভেট টিউটারের কাছে যেতাম, এত ঘেমে যেতাম, হেঁটে যেতাম। আমার বাবা আবার সাইকেল, তখন সব আমার বন্ধুরা সাইকেলিংই করতো, মানে কলেজ যেত বা পড়তে টিউশন যেত সব সাইকেল করে। কিন্তু আমার বাবা মায়ের ওই একটা ব্যাপার ছিল, মেয়ে হাত পা ভেঙে গেলে পরে বিয়ে দিতে হবে, এই একটা বিষয় তাদের মাথার মধ্যে গেঁথেছিল। হ্যাঁ, যার জন্য আমাকে সাইকেল কিনে দেয়নি, আমাকে অনেক হাঁটতে হতো আর রিক্সা করতে হতো। না হলে সেই সময় টোটো অটো ছিল না, হতো রিক্সা ছিল। হাঁটাটা বেশি ছিল, খুব হাঁটা ছিল আমার, মানে প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার ব্যাপারে হাঁটতে হতো। তাই হেঁটে যেতাম যখন, স্যার দেখতে হবে তোলঘাম চান করে গেছি, সব স্টুডেন্টের থেকে এই মেয়ে স্টুডেন্টই বেশি ইয়ে করেছে। তো ওনার কাছে ওই ওই নুন নুন জল মানে ওয়ারেস টাইপের কিছু থাকলে পরে থাকতো ওনার কাছে স্টকে, আমার মনে আছে একটি স্যারের কাছে। তো উনি দিয়ে দিতেন, খাতো জলে, ওখানে জগ থাকতো, গ্লাস থাকতো স্যারের ওখানে, খাতো, একটু খেয়ে ফেলতো। বাবা যে পরিমাণ নুন বেরোচ্ছে তো শরীর থেকে, একটু ইনটেক কর। তাই আমার সেটাই বললাম, আমি ভীষণ ঘামি। এই হচ্ছে ব্যাপার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হ্যাঁ, বাকি যেটুকুনি প্রহর আর আমাদের বাকি রয়েছে আজকের দিনে, সেটাই সবার মধ্যে খুব ভালোভাবে কাটুক, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আবার একটি সুন্দর সকাল, সুন্দর দিনের অপেক্ষায় থাকলাম। হ্যাঁ, আবার দেখা হবে আপনাদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, শেয়ার। আমাকে একটু এগিয়ে যেতে চ্যানেলটি নিয়ে একটুখানি আমার পাশে থাকবেন অবশ্যই কিন্তু। হ্যাঁ, টাটা।